وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال فمن صام صيام الدهر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله শাওয়াল মাসের 2 তারিখ এপ্রিল মাসের আজকে 12 তারিখ আল্লাহ তাআলার শুকর আর সুজুদ যিনি আমাকে আপনাকে এই ঈদুল ফিতরের তথা শাওয়াল মাসের প্রথম জুমায় দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে অত্র জামে মসজিদে শারীরিকভাবে সুস্থ রেখে মানসিকভাবে প্রশান্তি দিয়ে দুনিয়ার হাজার ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘরে এসে নির্দিষ্ট সময়ে কোরআন ও সুন্নাহ থেকে দ্বীনের কিছু প্রয়োজনীয় কথা আলোচনা করার এবং শোনার মতো সময় সুযোগ স্থান তৌফিক তাকদীর দান করলেন। এজন্য মালিকের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সারা নবী, নবীদের নবী, রসুলদের রসুল, आक़ा नामदार ताजदार मदीना हबीब किब्रिया सईदुल कौनैन सईदुल सकलैन सईदुल मुरसलीन हयातुन नबी जिंदा नबी विश्व नबी जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ा मुबारके लक्ष कोटि गुण दुरूদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মনে মনে দোয়া করি যে কথাগুলো বলা হবে আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে আমলের নিয়তে বলার এবং শোনার, সাথে সাথে পর্দানশীল মা বোনদেরকেও আল্লাহ তাআলা আমল নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত সুধী, আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। পৃথিবীর যে প্রান্তেই আমরা যাই না কেন, আমরা যখন একে অপরের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, তখন আমরা সালাম বিনিময় করি।
পৃথিবীর যে প্রান্তেই থাকি, সে কালো হোক কিবা সুন্দর, লম্বা হোক কিবা খাটো, সে হোক বাংলাদেশি কিবা ভিনদেশি, সে যদি মুসলমান হয়, আমরা যখন একে অপরের সাথে দেখা হয় তখন আমরা সালামের মাধ্যমে একে অপরকে রহমত, বরকত, মাগফিরাত আর শান্তি কামনা করি। আলহামদুলিল্লাহ। তো মুসলমান ইমানদারদের জন্য আল্লাহ তাআলা দুইটা খুশির ঈদ দিয়েছিলেন, তার ভিতরে অন্যতম একটি ঈদ হলো ঈদ উল ফিতরের ঈদ। আলহামদুলিল্লাহ, পুরা 1 মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ তাআলার হুকুম, ঈদ উল ফিতরের নামাজ আমরা পড়তে পারছি, ঈদ উদযাপন তথা আনন্দ করতে পারছি ইসলামের গণ্ডির ভিতরে থেকে। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম কখনো মানুষের চাহিদার বিপরীতে কিছু করে না। যেমন আল্লাহ তাআলা খাইতে নিষেধ করেন নাই, হারাম খাইতে নিষেধ করছেন। আল্লাহ তাআলা পান করতে নিষেধ করেন নাই, হারাম পান করতে নিষেধ করছেন। আল্লাহ তাআলা বিয়ে করতে নিষেধ করেন নাই, জিনা করতে নিষেধ করছেন। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতের পথ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, সাথে সাথে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করে তাদের মাধ্যমে কিতাব দিয়ে আল্লাহ তাআলা বান্দারকে চিনায়া দিয়েছেন, বুঝায়া দিয়েছেন, এই পথটা হবে জান্নাতের পথ, এই পথটা হবে জাহান্নামের পথ, এই পথটা হবে সুস্থ পথ, এই পথটা হবে অসুস্থ পথ, এই পথটা হবে হালাল পথ, এই পথটা হবে হারাম পথ, এই পথটা হবে পবিত্র পথ, এই পথটা হবে অপবিত্র পথ। এবং আল্লাহ তাআলা সাথে সাথে মানুষদেরকে ইচ্ছা শক্তিও দিয়ে দিয়েছেন। আজান হচ্ছে, আমি চাইলে মসজিদেও যাইতে পারি, আমি চাইলে বাসায় গিয়া নামাজ নাও পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো মুসলমানদের বড় বড় দুটো ঈদ, তার ভিতর একটা হলো ঈদ উল ফিতর। পুরা রমজান মাস আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম যে যতটুকু পারছি পালন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা রমজানটাকে অনেকভাবে সাজিয়েছেন। রমজানকে আল্লাহ তাআলা 12 মাসের ভিতরে দামি মাস বানাইছেন। রমজানের ভিতর আল্লাহ তাআলা ইতিকাফের মতো ইবাদত দিয়েছেন। রমজান মাসে আল্লাহ তাআলা তারাবির মতো আলাদা ইবাদত দিয়েছেন। রমজানে আল্লাহ তাআলা ইফতারের মতো আলাদা নিয়ামত দিয়েছেন। রমজান মাসে আল্লাহ তাআলা সাহরির মতো আলাদা বরকত দিয়েছেন। রমজান মাসে আল্লাহ তাআলা শবে কদরের মতো নিয়ামত দিয়েছেন। এই রমজান আমরা যারা পার করতে পারছি, হয়তো আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে গেছে। তো রমজান আমাদেরকে এসেছিল জাহান্নামমুখী থেকে জান্নাতমুখী করার জন্য। হাদিসে আমরা শুনছি উলামায়ে কেরামের মুখে, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে 3টা সিঁড়িতে 3 পা দেওয়ার সময়, প্রতি সিঁড়ির পা দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমিন আমিন আমিন। মসজিদটা ছিল মসজিদে নববী, মাসটা ছিল রমজান মাস, সময়টা ছিল জুমার দিন, খুতবার পূর্বক্ষণে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রায় জুমাতে মিম্বরে আরোহণ করেন, কোন সময় তো আমিন আমিন বলেন নাই, আজকে কেন বললেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছেন। আয়েশা, জিবরাইল আলাইহিস সালাম 3টা বদদোয়া করছে। কি করছে বলেন তো? দোয়া না বদদোয়া? আমার কথা বোঝা যায়? দোয়া করছে না বদদোয়া করছে? কথাটা খুব খেয়াল করেন। বদদোয়া করতেছে সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার, আর বদদোয়াটা কবুল করার জন্য আমিন বলতেছেন সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসটা হলো রমজান মাস, সময়টা হলো জুমার সময়, আর জায়গাটা হলো মসজিদে নববী, আর যেখানে পা দিয়া উনি আমিন বলতেছেন জায়গাটা হলো মিম্বার। তাহলে আপনাদের কি ধারণা এই দোয়াটা কবুল হবে কত পার্সেন্ট? বলেন, সবাই কথা বলেন। 100%। কোনো সন্দেহ আছে? নো ডাউট অ্যাবাউট ইট, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজানের রোজা পাইলো, নিজের গুনাহ মাফ করাইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারলো না, এরা ধ্বংস হোক। আর রাসূল কি বলেছিলেন?
আমিন। দ্বিতীয় সিঁড়িতে রাসূল যখন পা দিছেন তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মাতা পিতাকে জীবিত অবস্থায় পাওয়ার পরেও মাতা পিতার খেদমত করে জান্নাত কামাইতে পারে নাই, এরা ধ্বংস হোক। রাসূল বলেছিলেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, যারা আপনি নবীর নাম শোনার পরেও কি পড়বে না, দুরূদ পড়বে না, তারা কি হোক, ধ্বংস হোক। তাহলে রমজান আমাদের থেকে চলে গেছে, আগামী রমজান আমরা পাবো কিনা তাও কি সন্দেহ নিশ্চিত। এখানে কেউ বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো যে আগামী রমজান আমি বাঁচবই, আজরাইল আসলো ফিরাই দিব? কি বলেন, কি অবস্থা? পারবে কেউ? কথা বলেন না কেন? পারবে না। রমজানে আমরা হালালটাও ছেড়ে দিয়েছি আল্লাহর ভয়ে। বলেন, রমজানে কোনটা ছেড়ে দিছি আমরা? দিনের বেলায় আমাদের খাওয়া, আমাদের হালাল খাদ্য আমরা খাইছি, হালাল পানীয় পান করছি, জৈবিক চাহিদা পূরণ করছি, করিনি। রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে হালালটাকেও নিজের জন্য হারাম করছি। আল্লাহ বুঝাইতে চাইছেন, বান্দা, রমজানে দিনের বেলায় যেমন হালালটাকেও হারাম করছো আমার হুকুম পালন করতে গিয়া, বাকি 11 মাসটাও তোমার জন্য হারামটা হারামই থাকবে, হালাল হওয়ার সুযোগ নাই। কথা কি বুঝাইতে পারলাম? আসল কথা হলো, রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে উপবাস রেখে আল্লাহর লাভটা কি? কোনো লাভ নেই। তো আল্লাহ তাআলা এটা দেখতে চান আমার হুকুমটাকে পালন করছে। দেখেন, আপনারা উলামায়ে কেরামের মুখে শুনছেন, রমজানে দিনের বেলায় খাইলে গুনাহ হয়। খাইলে কি হয়? এতক্ষণ আল্লাহর নিষেধ ছিল, কিন্তু ইফতারের সময় হওয়ার পরে 5 মিনিট পরে ইফতার করলেও গুনাহ হয়। ইফতারের সময় হয়েছে, সাথে সাথে ইফতার না করলেও গুনাহ হয়। কি বলেন? এতক্ষণ না খাইলে গুনাহ হইছে, খাইলে গুনাহ হইতো, আর এখন না খাইলে কি হয়? গুনাহ হয়। বছরে 5টা দিন রোজা রাখা হারাম, 2 ঈদের 2 দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, অর্থাৎ প্রথম শাওয়াল আর হলো জিলহজ মাসের 10 তারিখ, এরপর আইয়ামে তাশরিকের 3 দিন, 11, 12, 13 জিলহজ, যখন আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলি 23 ওয়াক্ত নামাজে। এই 5 দিন বছরে রোজা রাখা কি হারাম। মনে করেন কালকে আল্লাহ না খাইলে নারাজ হইতো, কেউ যদি মনে করতো যে রোজার ধাক্কা এখনো কাটে নাই, আরো একটা রাখি দি, সমস্যা কি? সওয়াব হইতো না গুনাহ হইতো? বলেন, গুনাহ হইতো। অর্থাৎ আল্লাহর হুকুম পালন করাটাই ইবাদত। বলেন, আল্লাহর হুকুম পালন করাটাই কি ইবাদত? এটা হলো মূল কথা, এটাই হলো মূল বিষয়। আমার বোনকে আমি বিয়ে করতে পারবো না কেন? আল্লাহ নিষেধ। অন্য একটা নারীর সাথে আমার বিয়ে বৈধ কেন? আল্লাহর আদেশ। মূল কথা হলো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেটাই শরীয়ত। কি বলছি বলেন? ভাই কথা বলেন না কেন আপনারা? আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেটাই কি শরীয়ত। অর্থাৎ রাসূল, আল্লাহ আর রাসূলের আদেশগুলো পালন করা, আল্লাহ আর রাসূলের নিষেধগুলো থেকে বেঁচে থাকা, এটাই শরীয়তের মূল বিষয়, যেটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার বলছে। আমরা যখন কালিমে তৈবা পড়ি, কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহর বিধান আর রাসূলের তরিকা। বলেন, আল্লাহর বিধান আর তরিকা। জুমার নামাজ কয় রাকাত ফরজ? 2 রাকাত। এখন আমি যদি চিন্তা করি আমি আজকে আপনাদের এখানে জুমা পড়াইতে আসছি, আর 80 না 80 আজকে 4 রাকাতে পড়াই দিই, হবে? কথা বলেন, হবে? হবে না। যে আপনারা পুরো সপ্তাহ মসজিদে আসেন না, এই জন্য প্রতিশোধ হিসেবে 8 রাকাত পড়াই দিলাম, হবে? হবে না। এখানে আল্লাহর বিধান আর রাসূলের তরিকা যেভাবে হয় সেভাবেই করতে হবে, এটা হলো মূল কথা। বলেন, এটা হলো কি মূল কথা? প্রত্যেকটা জিনিসের বিপরীত দিক আছে। দেখেন, আসমানের বিপরীত কি? আমার কথাগুলো বুঝে আসে ভাই? আসমানের বিপরীত কি? গরমের বিপরীত অন্ধকারের বিপরীত আলো, উপরের বিপরীত পুরুষের বিপরীত কালোর বিপরীত লম্বার বিপরীত খাটো। তাহলে দুনিয়ার বিপরীত কি? পরকাল। বলেন, দুনিয়ার বিপরীত কি? পরকাল। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস জোড়া জোড়ায় সৃষ্টি করছেন, শুধু আল্লাহ বেজোর। শুধু আল্লাহ কি বেজোর, বাকি সব জোর। আমি যেমন বুঝি অন্ধকারের বিপরীত আলো আছে, আসমানের বিপরীত জমিন আছে, পুরুষের বিপরীত নারী আছে, প্রত্যেকটার বিপরীত দিক আছে। তাহলে আমাকে এটাও বুঝতে হবে যে আমার দুনিয়ার বিপরীতে কি আছে? পরকাল
আছে। আমি দুনিয়াতে চলবো তো চলবো, পরকালকে সামনে রেখে চলতে হবে। এই দুনিয়া আমার শেষ না। বলেন, এই দুনিয়া আমার কি না? শেষ না। দেখেন, আমরা মৃত্যুকে ভয় পাই কেন? কারণটা কি? এটা জটিল একটা কারণ আছে, বলবো। মনে করেন আপনি কোথাও যাবেন, নিজে একটা বাড়ি করতেছেন, ওই বাড়িটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি বাড়িতে উঠেন না, তাই না? বাড়িটা যদি কমপ্লিট হয়ে যায়, এসি লাগানো হয়, টাইলস লাগানো হয়, রং করা হয়, সব করা হয়, এখন আপনার বাড়িতে উঠতে কি কোনো পেরেশানি হয়? বলেন, মন কি টানা থাকে কখন নতুন বাড়িতে গিয়ে উঠবো, ঠিক না? আসল কথা হলো, আমাদের আসল বাড়ি তো হলো পরকাল। বলেন, আমাদের আসল বাড়ি কোনটা? তো আমরা পরকালকে তো ওইভাবে সাজাই নাই। বুঝতেছেন কথা? পরকালকে ওইভাবে সাজাই নাই, এই জন্য মৃত্যুকে ভয় পাই। মরার কথা শুনলে কলিজায় পানি থাকে না, কারণ গুনাহ করতে করতে আল্লাহকে এই পরিমাণ নারাজ করছি, এখন কবরের কথা শুনলে ভয় লাগে। আরে রাইখে তো আসবে আমাকে। অথচ রাসূল বলেছেন, ঈমানদারের জন্য মৃত্যু হলো গিফট, উপহার। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت। আল্লাহর নবী বলেন, ঈমানদারের জন্য মৃত্যু হলো উপহার। সুবহানাল্লাহ। কারণ আমাদের কিছু উপহার মনে না হইয়া আযাব মনে হয় কেন? কারণ আমি পরকালের ব্যাপারে একদম উদাসীন। একদম কি? উদাসীন। এই জন্য দেখবেন 60-70 বছরের কোন হিন্দুর চেহারা সুন্দর না। কি বলছি বলেন তো? কিন্তু 60-70 বছরের কোন মুসলমান বুড়ার চেহারা অসুন্দর না। কথা কি বুঝতেছেন আপনারা? একটা মানুষ যখন নামাজ পড়ে, ঈমান রাখে, দাড়ি যত সাদা হয়, বয়স যত বাড়ে, তার চেহারার ভিতরে নূর চমকাইতে থাকে, তাই না? মানুষটা যতই কালো হোক, দিন পালন করার কারণে, ইসলাম পালন করার কারণে, আল্লাহ হুকুম পালন করার কারণে তার চেহারার ভিতরে কি আলাদা একটা মায়া, মহাব্বত, ভালোবাসা তৈরি হয়। কারণটা কি? এটা চমৎকার কারণ আছে। মানুষ যখন বিয়ে করতে যায়, একজন বর যখন বিয়ে করতে যায়, শ্বশুর বাড়ি যত কাছে হয় তার দিলটা তত খুশি হয় না? কি বলেন, খুশি হয় কিনা? আর একজন রিমান্ডের আসামিকে যত জেলখানার দিকে নেওয়া হয়, আপনার কথা না বললে কেমনে আমি কথা কমু? আপনারা হ্যাঁ না কইয়েন, তাইলে বুঝতে পারবো যে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি। যেহেতু আপনাদের সাথে আজকে আমার প্রথম কথা, আমি আজকে জুমাতে যাই নাই, ওই দেলোয়ার ভাই মহাব্বত করেন, মুজাহিদ ভাইকে বলছেন, তো সেই হিসাবে আজকে আমি আপনাদের এখানে আসছি জুমা পড়ানোর জন্য। তো কথাগুলো বললেই ভালো হয়। বুঝা যায় না কথা? হ্যাঁ, কথা বোঝা যায়। এখন একটা দুলা যখন শ্বশুর বাড়ি কাছাকাছি হয়, তার চেহারা কি হয়? আনন্দিত হয়। আর একটা রিমান্ডের আসামি যত জেলখানার কিনারে যায়, তার চেহারা কালো হয়। একটা ইমানদার মুসলমান যত বয়স হয়, নামাজ পড়ে, রোজা রাখে, তার চেহারা কি হয়? আনন্দিত হয়। চেহারার ভিতরে আলো ঝলমল করে, নূর ঝকঝক করে, চকচক করে, কারণ কিছুদিন পরে তো সে জান্নাতের দুলা হবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? আর যদি মানুষটা বেঈমান হয়, বেনামাজি হয়, আল্লাহর হুকুম পালন না করে, তত দিন যায় তত চেহারা কালো হইতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে রমজান মাস আমাদের থেকে চলে গেছে, কিন্তু শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে। রমজান মাসে যেরকম আমরা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করেছি, গুরুত্ব দিয়েছি, বাকি মাসে রমজান মাসের মতো কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। কেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, নামাজ বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। নামাজ বেহেশতের কি? কথা বলেন, নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? বলেন, কিসের হিসাব? কোন ঈমানদার নামাজ ছাড়তে পারে না। বলেন, আমার সাথে কথা না বললে কেমনে হইলো ভাই? বলেন, কোন ঈমানদার নামাজ ছাড়তে পারে না, কোন মুনাফিক নামাজ পড়তে পারে না। কি বলছি বলেন? কোন ঈমানদার নামাজ ছাড়তে পারে না, কোন মুনাফিক নামাজ পড়তে পারে না। তো আমরা কোনটা হব? বলেন, ঈমানদার। কি কি বলেন? ইনশাআল্লাহ। নামাজটা কোনো কঠিন বিষয় না। সকালে নাস্তা করা আমার অভ্যাস হয়ে গেছে না? আল্লাহ মাফ করুক, যাদের ডায়াবেটিস হয়েছে, এরা ডায়াবেটিসের চিনি পকেটে পকেটে রাখে না? ডায়াবেটিসের ওষুধ রাখে না? এদের অভ্যাস হয়ে গেছে না? মা বোনেরা রান্না করে, এদের অভ্যাস হয়ে গেছে না? আপনি অফিস করেন, এটা অভ্যাস হয়ে গেছে না?
তা আপনি 5 ওয়াক্ত নামাজকে যদি অভ্যাস বানাই নেন, কঠিন কোথায় বলেন না? কঠিন। ফজরটাও আপনি যদি টাইম মতো পড়েন, যোহরটাও আপনি টাইম মতো পড়েন, আসরটাও টাইম মতো পড়েন, মাগরিবটাও টাইম মতো পড়েন, এশাটাও টাইম মতো পড়েন, শরীয়ত তো। আমরা তো এমনি 5 বার খাই কমসে কম, খাই না? সকালে একবার নাস্তা, আবার খাবার, দুপুরে আবার লাঞ্চ, আসরের পরে আবার একটা নাস্তা, তাই না? মাগরিবের পরে আবার ভুকমুড়ি, খিদা লাগছে, এশারের পরে আবার বাড়ি খাবার, খাওয়া হয় কিনা বলেন না? তো 5 ওয়াক্ত নামাজ তো কোনো বিষয় না। আল্লাহ তাআলা দৈনিক 24 ঘন্টা দিচ্ছেন। কয় ঘন্টা? 24 ঘন্টাকে আপনি 60 দিয়ে পূরণ দেন, তাহলে 1440 মিনিট হয়। কত মিনিট? আল্লাহ সময় কার দেওয়া রে ভাই? বলেন, সময়টা দেওয়ার মালিক কে? দুঃখজনক হলে সত্য, বিয়ে বাড়িতে দুলার জন্য খাবার নাই। এটা কেমন কথা হইলো? বিয়ে বাড়িতে যদি দুলার খাবার না থাকে, বিষয়টা কেমন হলো? এত বড় আয়োজন তো দুলার জন্য, তো দুলার জন্য কেন খাবার থাকবে না? যেই মালিক আল্লাহ আমাদেরকে সময় দিলেন, তার জন্য কেন আমার সময় হবে না? ফজরও আমি ঘুমে কাটাইলাম, জোহরও আমার অফিসে আর ব্যস্ততা, লাঞ্চের সময় আধা ঘন্টা কি নামাজ পড়বো? তো আধা ঘন্টা কি খাইতেছেন আপনি? আসরও আমার সময় হয় না, মাগরিবও আমার সময় হয় না, এশাও আমার সময় হয় না, অনেকের তো জুমা পড়ারও সময় হয় না, অনেক মুসলমান তো ঈদের নামাজ পড়ারও সময় হয় না। এখন আপনি লিখে রাখেন, আমি বললাম এই মুহূর্তে জুমার নামাজ চলাকালীন আপনি বাসাগুলা চেক দেন, অন্তত 20-50 জন মুসলমানকে পাইবেন এরা জুমা পড়তেছে না। ঠিক বললাম আমি? এরা মুসলমান, এরা মুসলমান। এরা যখন মারা যাবে এদেরও কাফন 3টা হবে। এরা যখন মারা যাবে এদেরও ইসলামী তরিকায় কবর দেওয়া হবে। এরা যখন মারা যাবে এদেরকে ইসলামী তরিকায় গোসল দেওয়া হবে। এরা যখন মারা যাবে এদেরকে ইসলামী তরিকায় দাফন করানো হবে। আর কবর রাখার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। পুরা জীবন ইসলাম বিরোধী চলছে, তারও কবর রাখার সময় কি বলে? বিষয়টা যেন এমন হইলো চিনির বস্তার উপরে লবণ লিখে দিছে। কি? কেন? পিঁপড়া থেকে বাঁচার জন্য। বাঁচা যাবে তো না? কি বলেন, বাঁচা যাবে না? কোনো সুযোগ নেই। এই জন্য রমজানে যেরকম আমরা 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করছি, রমজান ছাড়াও আমরা 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করবো ইনশাআল্লাহ। বলেন। যারা বাবা আছেন, আপনার সন্তানের নামাজের দায়িত্ব আপনার, আল্লাহর কসম আপনার। অনেক বাবারা গর্ব করে বলে সন্তানের জন্য বাড়ি করে দিছি, বাড়ার রুম করে দিছি, দোকান করে দিছি, টাকা পয়সা ব্যাংকে রাখছি, মূল্য আর কোনো কষ্ট। আপনি এত কিছু করলেন, ছেলেটা নামাজ পড়ে কিনা খবর রাখলেন না? আপনার ছেলেটা কোরআন পড়তে পারে কিনা কেন খবর রাখলেন না বাবা? আপনার ছেলের দুনিয়া নিয়ে আপনি গুছাই দিলেন, পরকালকে গুছাই দিবে রে। একটু তো চিন্তা করেন। আপনি আপনার ছেলের দুনিয়া গুছানোর জন্য হাজার পেরেশান, পরকালকে গুছাবে। আপনি আমি ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়তেছি, আমার ছেলেটা যে পড়তেছে না, আমার স্ত্রী যাতে পড়তেছে না, আমার মেয়েটা যে পড়তেছে না, আমার পুত্রবধূটা যে পড়তেছে না, আমার নাতিটা যে পড়তেছে না, আমার নাতিনটা যে পড়তেছে না, এটার জবাব কি আল্লাহর কাছে দিতে হবে না? বলেন, হবে কি না? হাদিস বুখারী বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেকে রাখাল, প্রত্যেকে দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে প্রত্যেককে প্রত্যেক দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যদি স্বামী হয় স্ত্রীর ব্যাপারে জবাব দিতে হবে, যদি বাবা হয় সন্তানের ব্যাপারে জবাব দিতে হবে, যদি ভাই হয় ভাইয়ের ব্যাপারে কি দিতে হবে? জবাব দিতে হবে। দেখেন ইসলাম কত সহজ। এক একটা মা বোনের জন্য আল্লাহ তাআলা 4 জন মাহরামকে বডিগার্ড বানাইছে। সুবহানাল্লাহ বলেন। তখন একটা মেয়ে সন্তান দুনিয়াতে আসে, তার প্রথম বডিগার্ড হলো বাবা, ঠিক না? এরপরে বড় ভাই, বিয়ের পরে স্বামী, এরপরে ছেলে। এই জন্য কিয়ামতের ময়দানে এই 4 প্রকারকে এক একটা মহিলা চাইলে জান্নাতও নিতে পারবে, জাহান্নামও নিতে পারবে। এই জন্য ভাই, দুনিয়ার চিন্তা, 60-70 বছর হায়াত, আজকে আসি কালকে নাই। কি বলেন? আমি অনেক আগে এক দোকান থেকে একটা মোবাইল চার্জার নিয়েছিলাম, তো তারা জিজ্ঞেস করলাম যে ভাই চার্জারটার গ্যারান্টি কি? সে বলল যে 60 গ্যারান্টি। কি গ্যারান্টি? আমি কোথাও বুঝি নেই কি বলছি। ভাই 60 গ্যারান্টি কি মানি? কারণ এই 60 থেকে বাইরে লিটার আর কোনো গ্যারান্টি নেই। মোবাইলের চার্জার তো 60 গ্যারান্টিও আছে, আমাদের হায়াতে 60 গ্যারান্টি আছে নাই? রাত্রে ঘুমাইছে, সকালে লাশ। কি বলেন? তাই না? হ্যাঁ। এই জন্য পরকালকে সামনে রাখি কাজ করা। বলেন, পরকালকে সামনে রাখি কি করা? কাজ করা। অনেক মানুষ আছে রমজান মাসে দাড়ি কাটে না, ঈদের দিন একবারে কয়েকবার করে শেভ করে।
আচ্ছা, রমজান মাসে আমি দাঁড়িয়ে রাখলাম কার জন্য? ভাই কথা বলেন না। ঈদের দিন কাটলাম কার জন্য? কেন আমি রমজান মাসে দাঁড়িয়ে রাখলাম? আল্লাহ বুঝি বুঝে না? আল্লাহ বুঝি বুঝে না? আল্লাহ বুঝি আমার মনের কি আছে এটা খবর জানে না? রমজান মাসে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম কার জন্য? তো রমজান ছাড়া নামাজ ছেড়ে দিলাম কার জন্য? এটাতে আর কথা কয় না। বলেন, রমজান মাসে আমি হালালও ছেড়ে দিলাম আল্লাহর ভয়ে, রমজানের পরে আমি হারামও ছাড়ি না। খেয়াল রাখা দরকার। বলেন, কি রাখা দরকার? খেয়াল রাখা দরকার। আমি সব বুঝি। 1 টাকার নোট আমি চিনি, 2 টাকার নোট আমি চিনি, 5 টাকার নোট আমি চিনি, 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000 সব তো চিনা আছে, তাই না? তো আমি ফজর কেন চিনলাম না? আমি জোহর কেন বুঝলাম না? আমি আসর, মাগরিব, এশা, ভিতর কেন বুঝলাম না? আমি দুনিয়া সব বুঝি। তখন 5 ডিসিম জায়গা কিনি, ঘর করার সময় 1 ইঞ্চিও ছাড়তে রাজি নেই আমরা, তাই না? বলেন না, ঠিক না? আর আমরা যখন ঘর করি, এই কথাটা কইলে রাগ করবেন কিনা, আল্লাহ মাফ করি দেখ আমাকে। আমরা যখন এই যে বিভিন্ন এলাকায় গলিতে ঘর করি, লাশটা বাহির করার মতো অনেকে জায়গা রাখে না। ঠিক কইছিনি কথা এটা? ঠিক। আচ্ছা, মরার পরে গৃহের রশিদ টানাই বাইর করবো, 1 চুলো রাখে না, মুদ্রার খাবে ঢুকে না অনেক বাড়িতে। কথা বলেন, ঠিক কিনা? আবার অনেক, আল্লাহ মাফ করুক, যেভাবে দুর্ঘটনা ঘটে, আগুনের দুর্ঘটনা, তো আপনার ফায়ার সার্ভিস কেমনে দেখবো? কথা বুঝতেছেন নি? আমি একবার এক ভাইরে, মুরব্বীরে বলছিলাম যে আমরা যে এইভাবে ঘর বাড়ি করেন, এইভাবে মানুষটা কেমনে বাইরে? তার বাড়িতে আমার দাওয়াত ছিল, তো যেভাবে রাস্তা রাখছে আমি একা যাইতে কষ্ট হইতেছি। তো এখন লাশ বাইর করবে কেমনে? বেচারা গরম হয়ে গেছে। হুজুর, আপনি এগুলো নিয়ে তো মাথা ঘামান। আসলে আমার মাথা ঘামানোর দরকার নাই, মরবেন তো আপনি এই ঘরে, বাইর তো আপনারও করবে, আমার তো এই ঘরে মরার কোনো প্রশ্ন আসে না। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, দুনিয়া আমরা এই পরিমাণ পাগল হয়ে গেছি না, দুনিয়ার লাশটা বাহির করার কোনো সুযোগ। অথচ এমন হাজার ঘটনা আপনাদের সামনে আছে। কালকে নতুন বাড়ি উদ্বোধন হবে, উঠবে, দাওয়াত হচ্ছে 1000 মানুষের, কিন্তু এই রাত্রে মানুষটা নাই, আছে না? আমাদেরকে মাসালা জিজ্ঞেস করে, যে এই ব্যক্তি 5 তালা 3 তালা ঘর করলো, মরার পরে লাশটা তার ওই ঘরে ঢুকানো যাবে কিনা, মাসালা জিজ্ঞেস করে আমাদের, ঠিক কিনা বলেন? তো দুনিয়ার জন্য আমরা পরকালকে কেন ভুলে যাচ্ছি? এটা তো বুদ্ধিমানের কাজ না। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান কে? যে দুনিয়ায় থাকে, পরকালকে সামনে রাখি আমল করে। সুবহানাল্লাহ। আচ্ছা, বিদেশে যারা যায়, ওইখানে বেশি গোছায় না দেশে বেশি গোছায়? কথা বলেন না। কালকে একটা লাইভ দেখলাম আমি, এক ভাই 46 লক্ষ টাকা পাঠাইছে। কত? এখন মারে বলছে আমি বাড়িতে আসবো, কয় 1 টাকাও নাই, আসার সময় বিয়ের টাকা নিয়ে আসি। তাহলে কি সে এইখানে বেশি গোছায় না ওইখানে বেশি গোছায়? তার মানে সে ওইখানে মুসাফির, এটা হলো তার এলাকা। তদ্রুপ ভাবে দুনিয়া হইলাম আমরা মুসাফির, পরকাল হলো আমাদের আসর।